রাজ্জায় দিন আসে দিন যায় রাত আসে আব্দুল ওয়াকা জৌরি जो खुशी আব্দুল ওয়াকা জৌরি বিবিও খুশি রাজ্জায় দিন আসে দিন যায় রাত আসে ও বিরামপুরি তরুণী রে লক্ষ্য করি দেখতে পাওয়া যায় গো কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে এইবারে পেটে যে বাচ্চা আছে গো ওই বাচ্চারা ভূমিষ্ঠ হবে জোহরি আল্লাহ শহীদের বারা দোয়া করে গো আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ আমার বিবির পেটে বাচ্চা আছে আমার বিবির পেটে বাচ্চা আছে আমার দ্বিতীয় বাচ্চা নাই একটাই মাত্র বাচ্চা আমার বিবির পেটে এসেছে আল্লাহ কোন রকমের যেন অসুবিধা না হয় আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে আমার বিবির যেন কোন রকমের বিপদ আসে না গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো তুই শরীরের মানুষ গো আল্লাহ দরবারে যদি হাত তুলে কাঁদে গো আমার আল্লাহ জানিয়ে দেয় তুই শরীরের মানুষ দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয় না এক শ্রেণীর মানুষ হলো তার গর্ভধারিণী মা তার প্রসাবিনী মা তার নানি ছেনা মা তার জন্মদক্ষী মা আর তার জন্মদাতা আব্বা যদি সন্তানের জন্য দোয়া করে আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় গো পিতা মাতা দোয়াটা সন্তানের জন্য আমার আল্লাহ কবুল করে নেয় আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার জানিয়ে দেয় গো ও পৃথিবীর মানুষের আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম গো কোন স্বামী যদি তার নেককার বিবির জন্য যদি দোয়া করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নেককার বিবির জন্য তার স্বামীর দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরেতে আমার আল্লাহ কবুল করে নেয় স্বামী যদি দোয়া করে আর বাপ মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে বিবি ঘরের ভিতরে বাচ্চা প্রসব হবে স্বামী ঘরের দরওয়াজার বাইরে যেহেতু পুরুষ মানুষ ঘরে তো যেতে পারছে না কাপড় বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমার বিবির পেটে বাচ্চা আজকে দুনিয়ায় প্রসব হবে আল্লাহ বাচ্চাটা যেন শান্তির সহিত আসানির সহিত যেন আমার বাচ্চাটা প্রসব হয় একটু জোরে বলুন কারণ যে সময় বাচ্চা প্রসব হয় একটা মেয়ে জানে বাচ্চা প্রসব হওয়ার সময় কত কষ্ট বাবা ঠিক কিনা বল 10 হাত শাড়ি রক্তে লাল করে দেয় আল্লাহু আকবার এত কষ্ট হওয়ার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় নার্স বলুন আয়া বলুন ডাক্তার বলুন বাচ্চাটাকে নিয়ে যখন মায়ের সামনে ধরে কারোবা সিজার করে কারোবা নরমালি হয় আল্লাহু আকবার বাচ্চা যখন এত কষ্ট করার পরে বাচ্চাকে যখন সামনে ধরে মায়ের মা এত কষ্ট হওয়ার পরেও বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব কষ্টগুলো ভুলিয়ে গিয়ে বাচ্চাকে দেখে আদর করে চুম্বন করে মুচকি একটা হাসি দেয় একবার জোরে বলে তার নাম হলো মা তার নাম কি মা মদিয়া মক্কা মদিয়া মদিনা মদিয়া মাদ্রাসা মদিয়া মসজিদ মদিয়া মক্কা মদিয়া মুয়াজ্জিন মদিয়া হলো মাওলানা আর মদিয়া হলো নবী মুহাম্মদ মুস্তাফা আর মদিয়া হলো মা 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 একবার জোরে বলুন সুবহানাল্লাহ দেখতে পাওয়া যায় আব্দুল ওয়াহাব জৌরি গো এইবার দরওয়াজার বাইরেতে আল্লাহ শহীদের বেলা হাত তুলে গো ও রব্বুল আলামিন আল্লাহ গো আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে আমার বিবি যেন কোনো রকমের বিপদের সম্মুখীন না হয় দেখতে 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 পাওয়া যায় কয়েক ঘন্টা পার হয়ে গেল দরওয়াজা লাগিয়ে দিল জানালা লাগিয়ে দিল যাত্রীগণের ভিতরেতে কিছুগুলো পরেতে আব্দুল ওয়াহাব জৌরি আল্লাহ শহীদের বারে দোয়ায় রত আছে গো কিছুক্ষণ পরেতে আব্দুল ওয়াহাব জৌরির কানে যেন একটা কান্নার আওয়াজ এসে গেল ও অনেক দিন পরে বাপের কানে বাচ্চার কান্নার আওয়াজ মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে আব্দুল ওয়াহাব জৌরি না মন আর স্থির হচ্ছে না বাচ্চাটাকে কখন আমি কোলে করে নেবো একটু চুম্বন করবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ অনেক সময় পরে ঘরের ভিতরে দাইমা ধাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দরওয়াজা খুলে দিয়ে বলে আব্দুল ওয়াহাব জৌরি এসো তোমার দীর্ঘদিনের স্বপ্ন তোমার বাচ্চাটাকে কোলে করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আব্দুল ওয়াহাব জৌরি গো ঘরের ভিতরে গিয়ে এইবারে বিবিকে ডেকে বলে বিবি গো
ওই আমার বাচ্চারা দাও না গো। বিবির মুখের দিকে তাকিয়ে দেখেন দীর্ঘদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বিবিকে তো হাসি খুশি হওয়া দরকার, বিবির মুখের দিকে তাকিয়ে দেখে না। আরে বিবি গো, ও আমার প্রাণ প্রিয় বিবি গো, ওরে আমার সহধর্মিনী বিবি গো, ও আমার অর্ধাঙ্গিনী বিবি গো, ও বাড়িয়া শোনো নে, তোমার দীর্ঘদিন পরেতে তুমি তো বাচ্চার মা হয়েছো, আমি তো আব্বা হয়েছে, তোমার মন খারাপ কেন? বিবি বাড়িয়া জানিয়ে দেয়, স্বামী গো বাচ্চারা তুমি কোলে করে নাও না গো। যেই বাচ্চারা কোলে নিয়েছে আমার মন খারাপ কেন তুমি জানো না? বাচ্চারা ভালো করে দেখো না, আব্দুল ওয়াদুদ দৌড়ি তাকিয়ে দেখে না, এই বাচ্চাটা তো দীর্ঘদিন পরে হয়েছে। বাচ্চারা ছেলে হয়নি, ছেলে হয়নি, ছেলের পরিবর্তে আল্লাহ মেয়ে দিয়েছে। জোরে বলে আরেকটু জোরে বলুন। এই তুই কি হাডুডু খেলছি নাকি রে? আল্লাহু আকবার। কি হয়েছে বাবা? মেয়ে হয়েছে। আচ্ছা বলেন, 20 বছরে 25 বছর ছেলে মেয়ে হয় না, আর 20-25 বছর পরে যদি একটা বাচ্চা হয়, ছেলে না হয়ে যদি মেয়ে হয়, কি গো মন খারাপ হবে না হাসি খুশি হবে? যুগ হিসাবে কারণ কি সবাই ডান চোখ লাপায় ছেলে হোক, কি ছেলে হোক সবাই চায়। সবাই যদি বলে ছেলে লোব, তা মেয়েগুলো নেবে কারা? ছেলের থেকে না বর্তমানে মেয়ে ভালো গো বাবা। এখন বলেন তো বাবাজি, ছেলের বলেন, ভাইয়ের বলেন, ভাইপোর বলেন, নাতির বলেন, বিয়ে দেবেন। আচ্ছা সত্যি কথা বলেন তো, মেয়ে খুঁজে আর পাওয়া যাচ্ছে? কথা বলতে হবে, মেয়ে আর পাওয়া যায় না। যার 2-3টে মেয়ে আছে তার কপাল রে বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর যারা এখনো বাবা বিয়ে করনি, বয়স হয়ে যাচ্ছে, দেরি করো না, 2-4 বছর গেলে মোটে পাওয়া যাবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, স্বামী ডেকে বলছে, বিবি মন খারাপ করছো কেন? আরে মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়ে তো আল্লাহর রহমত। একটু জোরে বলুন। আল্লাহ নবী বললেন, যে বাড়ি একটা ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না, আমি নবী বলছি যে বাড়ি একটা মেয়ে আছে ওই বাড়িতে মেয়ে মা আর মেয়ের বাপের নামে আল্লাহ একটা জান্নাত দলিল করে দিয়েছে। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী বললেন, যে বাড়ি 2টা ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না, কিন্তু যে বাড়িতে 2টা মেয়ে আছে ওই বাড়িতে আল্লাহর দয়ার জান্নাত 2টা কেনা আছে। জোরে বলুন। জান্নাত কটা? একজন সাহাবী নবীর দরবারে এসে বলছে, আল্লাহ নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করুন না। কেন বাবা? হুজুর আল্লাহ আমাকে না 7টা কন্যা দিয়েছে। কটা বাবা? আল্লাহ 8 নম্বরটাও যদি দেয়, আল্লাহ 8 নম্বরটাও যেন কন্যা দেয়, কারণ 7টা মেয়ে আছে মানে 7টা জান্নাত কেনা, আর 8টা তো জান্নাত। আল্লাহ আমাকে যদি 8 নম্বরটা মেয়ে দেয়, আমি চোখ বন্ধ করে জান্নাতের 8টা দলিল করা জায়গায় আমি ইচ্ছা মতো যাব আর আসবো, যাব আর আসবো। একটু জোরে আর একটু জোরে বলুন। হ্যাঁ, আর আমরা ছেলে লোয়ার জন্য যে কি করি তার ঠিক নেই। এ মাজারে, ও ডাক্তারের কাছে, এ দরগায়, এ খানকায়, ও হুজুরের তাবিজ, ওই ইমামের তাবিজ, ঠিক কি না? আব্দুল ওয়াহাব বলে, বিবি গো তুমি চিন্তা করো না গো, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামী জানিয়ে দিলাম, তোমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমার কন্যা হয়েছে তো কি হয়েছে, এই কন্যাটা আমার কোলে আছে গো। কন্যা দিকে তাকিয়ে দেখে গো, মদিনার জমিনে অনেক কন্যা দেখেছে, মক্কা জমিনে অনেক কন্যা দেখেছে। বিবি গো আল্লাহ আমাদের যে কন্যা দিয়েছে, এই কন্যা সাধারণ কন্যা নয়, এই কন্যাটা হলো অত্যন্ত সুন্দরী। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে যখন সান্ত্বনা দিল, বিবির মনটা খুশি হয়ে গেল। বিবি যখন সান্ত্বনা পেল গো, বিবির মনটা খুশি হয়ে গেল। স্বামীকে ডেকে বলে, স্বামী গো কন্যা যখন হয়েছে গো, ও আমার স্বামী গো এই কন্যার একটা নাম দিতে হবে। কি নাম দেবে বলুন না?
মদিনার জমিন থেকে অনেক বন্ধু বান্ধবেরা আসে, অনেক আত্মীয় স্বজনেরা আসে। সুন্দরী বাচ্চাকে ডেকে কোলে করে নিয়ে বলে, ও আব্দুল ওয়াহাজুরি গো, ও বাড়িয়া শোনো নে, তোমার কন্যা হয়েছে, তোমার কন্যার নামটা অন্য করে নাম দিও না, এমন একটা নাম দাও। সুন্দরী সুন্দরী দেখে নাম দেয় গো। বাড়িয়ার পছন্দ হয় না, আব্দুল ওয়াহাজুরি পছন্দ হয় না, আব্দুল ওয়াহাজুরি পছন্দ হয় তা বাড়িয়ার পছন্দ হয় না। দুইজন স্বামী স্ত্রী চিন্তা করে, স্বামী গো আমাদের অনেক আত্মীয় স্বজনেরা আছে গো, যে যার মতো নাম দেয়, কিন্তু আমার মেয়েটা যেমন সুন্দরী, আমার মেয়ে সুন্দরীর মতো ভালো একটা নাম তো পছন্দ হয় না, কি করা যায়, কি করা যায় বলো না। বিবি দেখে বলে, স্বামী গো আমরা স্বামী স্ত্রী দুইজন শয়ন করে, আর রাত্রিবেলা যদি ভালো একটা স্বপ্ন দেখি, আর ওই স্বপ্নের ভিতরে যদি একটা ভালো নাম যদি পায়, ওই নামটা যদি ভালো হয়, আমরা স্বামী স্ত্রী মিলে ওই নামটা আমাদের কন্যার জন্য রেখে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যুক্তিটা খারাপ না। দুইজন স্বামী স্ত্রী, বাড়িয়া একদিকে শয়ন, আব্দুল ওয়াহাব জুহরি একদিকে শয়ন করেছে, মাঝখানে ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে স্বামী স্ত্রী বাচ্চাটাকে জড়িয়ে ধরে, আদরের কলিজার টুকরিকে জড়িয়ে ধরে দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছে। একটু জোরে আর একটু জোরে বলুন। দীর্ঘদিন পরে বাচ্চা দিয়েছেন কে? তাহলে ওই বাচ্চা, যে বাচ্চাকে আল্লাহ দিয়েছে, আল্লাহ পছন্দ করে দিয়েছে, ওই বাচ্চার নাম পৃথিবীর কেউ যদি রাখে, আল্লাহ পছন্দ করবে? পছন্দ করবে না, ও নাম তো আমার আল্লাহ দেবে। জোরে বললেন না। সকাল হয়ে গেল, আব্দুল ওয়াহাব জুহরি বিবি বলছে, স্বামী গো তুমি স্বপ্নের নাম পেয়েছো? স্বামী বলছে, বিবি তুমি পেয়েছো বলো না, তুমি আমার স্বামী, তুমি আগে নামটা পেয়েছো কিনা বলো। আব্দুল ওয়াহাব জুহরি বলছে, বিবি গো আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম কে যেন আমার কানে কানে এসে বলছে, আব্দুল ওয়াহাব জুহরি তোর কন্যাকে নাম দিবি? তুই পছন্দ করতে পারছিস না, তোর কন্যাকে নাম রেখে দে, আদাস নাম নয়, তার নামটা রেখে দিও আমেনা। জোরে বলুন, একসাথে বললেন না? আর একটু মন করলে হলো না? কি নাম? আব্দুল ওয়াহাব জুহরি বিবি মুচকি হেসে বলছে, স্বামী গো রাতের বেলা তুমি যে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নে আমেনা নামক নামটা আমি তোমার বিবি আমিও দেখে ফেলেছি। জোরে বলুন। আমেনা নামটা ভালো না খারাপ? এই আমেনা নামটা ভালো না খারাপ? কি সুন্দর নাম বলেন তো, আমেনা। আমেনা এই বর্তমান সময় এ নাম আর পাওয়া যায় না, যে এ নাম পাওয়া যায় না। বল এ নাম তো সব ওল্ড মডেলের নাম। আমেনা নাম, ফাতেমা, আয়েশা, খাদিজা, এ নাম তো অনেক বড় বড় নাম, এ নাম দেওয়া যাবে না, ছোট ছোট নাম দিতে হবে। ঠিক কি না বল? হ্যাঁ, কি নাম দিচ্ছে বাবা? জি নাম দিচ্ছে কি বাবা? রিয়া। ঠিক কি না বল? নাম দিচ্ছে টিয়া। আল্লাহু আকবার। নাম দিচ্ছে ফুলটুসি, যে ফুলটুসি স্বামী দুবেলা দেয় না, দেয় না। কেন গো, কে নাম দিয়েছে এত ছোট্ট ছোট্ট নাম? বলে আমার দাদু 7 বার হজ করে এসেছে, বুঝতে পারছেন না? ছেলে হয়েছে, নাম দিয়েছে কি জানেন? খিনজির আলী। কি নাম? খিনজির আলী। তো ফোঁক দিতে গেছে হুজুর, তো বলছে বাবা হুজুর টুজুর আসলে সব ফোঁক টুক মারে না? ফোঁক মারে। ফোঁক মারতে গেছে, বলে বাবা খুব সুন্দর ছেলে হয়েছে, তোর নাম কি? বলে হুজুর ও আজ শুনেছি কোরআন থেকে নাম দিতে হয়, তো কোরআন থেকে নাম দিয়েছি। কি নাম? বলে কোরআনে লেখা আছে খিনজির আলী, তার নাম রেখেছে খিনজির আলী। তো হুজুর শুনে বলছি নাম কে রেখেছে? বলে হাজী সাহেবের মেয়ে আমার বাড়ির বৌমা রেখে দিয়েছে। বলে নামটা রেখেছে খুব ভালো হয়েছে, নামের মানে জানো? বলে কি না, নামের মানে কি? বলে খিনজির মানে হলো শুকর, আর আলী মানে বড়, তার মানে নাম রেখেছে বড় সর। কি নাম?
নাম রেখেছে বড় সর, উরি বাপে বাপ। নাম রেখেছে কি? নাম রেখেছে কারেন। বড় হয়ে বলছে হুজুর ছেলে আমার ভাত দেয় না। তো তোমার ছেলের নাম কি? বলে কারেন। তো ছেলের নাম রেখেছো কারেন, তো শর্ত খেতেই হবে, ঠিক কিনা বলবো? এনাম আছে এলাকায়, এনাম আছে। নাম রেখেছে কি? উই বাপরে বাপ, রাজা। হাতে নিয়েছে কলকে আর টান দিচ্ছে দুবেলা শুধু গাঁজা। এ পার্টি আছে না নেই? তবে বিরামপুরে পাওয়া যায় না, সব আল্লাহর ওলি বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমি বেশি বিস্তার করবো না গো। ও বিরামপুরি তরুণী গা, আমি নামটা রেখে দিন গো। আমি না আস্তে আস্তে করে বড় হয়, একদিন যাই গো, 2 দিন যাই গো, 3 দিন যাই গো। আমি না আস্তে আস্তে করে বড় হয়ে গো। আমিনার বয়স হয়ে গেল 7 বছর বয়স। আমিনার বয়স হয়ে গেল 7 বছর বয়স। আমিনা যখন রাস্তায় বার হয়, মাথায় ঘোমটা ছাড়া বার হয় না। আমিনা যখন রাস্তায় বার হয়, আমিনা শরীর থেকে বার হয়। আমিনা যখন হেঁটে যায় গো, কেউ তার পা দেখা পেত না। আমিনা যখন হেঁটে যায়, কেউ তার শরীর দেখতে পেত না। আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় গো, কোন পরপুরুষের সামনে আমিনা জোরে জোরে কথা বলে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন। আমিনা কথা বললে কোন পরপুরুষ শুনতে পেত না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের ঘরে কিছু কিছু আমেনারা আছে, ওরে বাপরে বাপ, এরা যদি আওয়াজ বাড়িতে পশ্চিম পাড়ায় করে, পূর্ব পাড়ায় চার দোকানে বসে বসেও শোনা যায়। কারণ কি? ওরে বাপরে বাপ, কারণ বাপের বাড়ি থেকে খাট এনেছে, আলমারি এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, আবার হিরো হন্ডা গাড়ি ঘন ঘন যাবে বাপের বাড়ি, সেটাও এনেছে। তো স্বামীর উপরে উঁচু গলায় কথা বলবে না? বলবে না? শ্বশুর বাড়িতে গাড়ি অনেকে নেয় না, নেয় না? হ্যাঁ, আল্লাহ বলছে শ্বশুর বাড়িতে গাড়ি নিয়েছিস না, শুধু পিক আপ দিয়েছিস। কবরে আয়, কবরে আয়, আমি শুধু পিক আপ টানবো, কোনো বাম্পার দেখবো না রে বাবা। হ্যাঁ, আমিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে, 7 বছর বয়স। আমিনা বলছে মা গো, আমার একটা কথা আছে। কি কথা? ওই পাহাড়ের ধারে না, কোথাও তো আমি যাই না ওমা, আজকে না ওই পাহাড়ের ধারে আমার একটা বান্ধবী আছে, যদি আপনি অনুমতি দেন আমার আব্বাকে বলে আমি একটু পাহাড়ে আমার বান্ধবীর সঙ্গে একটু দেখা করতে যাব। একটু জোরে বলুন। আচ্ছা, মেয়ে যদি কোনো জায়গায় না যায় আর একদিন যদি বলে একটু বান্ধবীর বাড়ি যাব, কি গো মা অনুমতি দেবে না? দেবে না? আমাদের মেয়েরা যখন বাড়ির থেকে যায় অনুমতি নেয়? একাই 100 না? হ্যাঁ, কারণ কি? ফোন তোর বাপ আর মা কিনে দেয়নি, ফোন তো দিয়েছে সব সরকার থেকে। সরকার থেকে ফোন দেয়নি? হ্যাঁ, সব তো সরকার থেকে দিচ্ছে। আগে মেয়েরা আমাদের গিন্নি গুনে একটু কথা শুনতো, এখন আর কথা শোনে না। কারণ কি? মাস গেলে 1000 টাকা করে ওর ফোনে ঢুকে যায়, ঠিক কি না? তো কেন তুমি স্বামী তোমার তেল মাখাবো কেন? আমার তো আছে রে বাবা, ঠিক কি না বল? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, আমি না আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, আব্বাকে মাকে ডেকে বলে ও আমার মা শোনো নে, আমি আমিনা জানিয়ে দিলাম গো, আমি কোনো কুটুম বাড়ি যাই না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই না। মা গো, ওই যে পাহাড়ের ধারেতে আমার একটা বান্ধবী আছে, আমি ওই বান্ধবীর বাড়িতে যেতে চাই। মা জানিয়ে দেয় বাড়িয়া, বলে আমি না, ওরে আমি না শোনো নে, তুমি যাবে যাও, খবরদার যেন দেরি করে আসবে না। তুমি যখন বাড়ি থেকে বার হবে মাথায় কাপড় রাখবে, তুমি যখন বাড়ি থেকে বার হবে বোরকা পরা অবস্থায় বার হবে, তুমি যখন বাড়ি থেকে রাস্তায় যাবে ডান সাইডের দিকে বেশি তাকাবে না, বাম সাইডে বেশি তাকাবে না, মাথাটা নিচু করে যাবে, মাথাটা নিচু করে যাবে। আমিনা রেডি হয়ে গেল। আমিনা 7 বছর বয়সে, 6 থেকে 7 বছরের বয়স যাবে তিনি বান্ধবীর বাড়িতে। বাড়ি থেকে বার হয়েছেন, রাস্তা তিনি ধরেছেন গো। আমিনা যাবে বলি বার হয়েছে বান্ধবীর বাড়িতে। এখানে ঘটনাটা রেখে দেন, মদিনার জমিনেতে বাবা একটা ভিখারি ছিল। ওই ভিখারি মাথার টুপিটা ভালো ছিল না, ওই ভিখারি গায়ে জামাটা ভালো ছিল না, পরনের কাপড় এটাও ভালো ছিল না গো। ভিখারি প্রতিদিন ভিক্ষা করে, রাতের বেলা বাড়ি আসে, রাতের বেলা বাড়ি এসে তার ঘরে একটা কেতাব ছিল গো, ওই কেতাবটা এখন
তাওরাত শরীফ। কি কিতাব? প্রতিদিন তৌরাত পড়ে, আর তৌরাতটা হলো মুসা নবীর জামানায় মুসা নবীর উপরে এসেছিল। যত তৌরাত পড়ে তত মুসা নবীর নাম যত জায়গায় নাই, মিম হা মিম দাল মুহাম্মদ তত জায়গায় আছে। তার থেকে বেশি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, মিম হা মিম দাল মুহাম্মদ এই নামটা রয়েছে। ভিখারি মনে মনে করছে এই নামটা কার? সন্ধান নিয়ে দেখলো এই নামটা হলো আখিরি জামানার বুকে আল্লাহ একজন নবী পাঠাবে। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার নাম হবে মিম হা মিম দাল মুহাম্মদ। মক্কার জমিনে মরুভূমি এরিয়াতে আসবে এই নবী, হলো সেই নবী মুহাম্মদ। ভিখারি তো অনেক বয়স্ক, তিনি চিন্তা করলে আমি হয়তো মারা যাব, হয়তো বেশি দিন বাঁচবো না, এক কাজ করি ওই নবী মুহাম্মাদের কাছে একটা স্মৃতি পাঠানোর জন্য আমি একটা কিছু একটা তৈরি করব, সোনার জিনিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার স্মৃতি তৈরি করবে। তো সোনার জিনিস তৈরি করতে গেলে বাবা পয়সা তো একটু প্রয়োজন হবে না? ভিখারি কি করলো গো? কাউকে কিছু বললেন না গো। নবী 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 করতে করতে নবীর ভালোবাসায় বেড়ে গেল, নবীর প্রতি আন্তরিকতা বেড়ে গেল, নবীর প্রতি ভালোবাসা বেড়ে গেল। ভিখারি প্রতিদিন সকালে বেলা উঠে গো মক্কা জমিনে চলে যায়, মদিনা জমিনে চলে যায় গো। সারাদিন ভিক্ষা করে গো, ঠিক মতো খাওয়া দাওয়া হতো না। ভিখারি কি করলো গো? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এসে যত টাকা হয় গো সব টাকা গুলো গো একটা জায়গায় জমা করে দেয়, ভিখারি নবীর প্রেমে বাবা, নবীর ভালোবাসায় সকালবেলা যদি খানা খায়, বিকাল বেলা খানা খায় না, দুপুর বেলা যদি খানা খায়, রাতের বেলা খানা খায় না। ভিখারি অবশিষ্ট পয়সাগুলো নিয়ে একত্রিত করে জমা করে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। ভিখারি ছেঁড়া গায়ে জামা বাবা, কোন জায়গায় তালি মারা, কোন জায়গায় ছেঁড়া, কোন জায়গায় সেলাই করা, কোন জায়গায় তালি মারা। ভিখারি কি করলো গো? অনেক টাকা জমা হয়ে গেল আর তিনি দেরি করলো না। ভিখারি শুধু একটাই কথা গো, সন্ধ্যাবেলা যখন বাড়ি আসে জানালাটা বন্ধ করে দেয়, দরওয়াজা বন্ধ করে দিয়ে যায়। নবী 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 করে, আল্লাহ আমি ভিখারি, আমি দুনিয়া থেকে মারা যাব, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী আইবে, আমি ভিখারি, আমি কি আখিরি জামানার নবী, ওই মুহাম্মদ মুস্তাফা, ওই নবীর উম্মত, আমি ভিখারি কি হতে পারবো না? আল্লাহ আমি যদি বা না হতে পারি, ওই নবীর জন্য একটা স্মৃতি তৈরি করব। ভিখারি দেরি করলো না গো, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। সকাল বেলা উঠে ওই পয়সাগুলো বার করেছে, একটা কাপড়েতে পটলি করে নিয়ে, আর তিনি দেরি করলো না, সোজা চলে গেল কোথায়? মদিনার বাজারে চলে গেল। মদিনার বাজারে যাওয়ার পরে একটা দোকান দেখতে পেল, ওই দোকানটা হলো একটা স্বর্ণের দোকান। কোন দোকানে গেল? সোনার দোকানে। সোনার দোকানে গিয়ে বলছে, ভাই জোহরি ভাই, আমি এসেছি ভিক্ষা করতে নয়। আচ্ছা বাবা, ভিখারিদের ড্রেস ভালো হয় না খারাপ? ছেঁড়া, তালি মারা, সেলাই করা, এইরকম কোয়ালিটি থাকে। মাথা চুল থেকে বড় বড়, ভালো তেল থাকে না, জি চেহারাটা ভালো থাকে না। ভিখারি আস্তে আস্তে করে বলল, ভাই আমি ভিক্ষা করতে আসিনি, আজকে আমার একটা সোনার পয়সা তৈরি করে দিতে হবে। জোরে বলুন, একসাথে বললেন না? কি তৈরি করবে? সোনার পয়সা। ভিখারি বলছে, তোর মাথা ঠিক ঠিক আছে? একটা সোনার পয়সা তৈরি করতে গেলে কত টাকা লাগবে জানো? ভিখারি কি করলো বাবা? ওই সারাদিন ধরে ভিক্ষা করে যে টাকা এনেছিল, ওই টাকার বান্ডিল টাকা, ওই টাকার পটুলি টাকা স্বর্ণকারে দোকানে ফেলে দিয়ে বলে, চৌরি ভাই আমি ভিখারি জানিয়ে দিলাম গো, যত টাকা লাগে দেব, আর প্রয়োজন যদি পড়ে আমার জীবনের কলিজা কেটে হলেও আমি তোমাকে দিয়ে দেব। আমার একটা স্মৃতি তৈরি করতে হবে, একটা পয়সা তৈরি করতে হবে, সোনার একটা পয়সা তৈরি করতে হবে। ভিখারি
কথা অনুযায়ীতে বাবা ওই স্বর্ণকারী দোকানদার কি করলো গো, টাকা গুনে 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 নিয়ে নিল। ভিখারি জানিয়ে দেয় গো, ও চুরি ভাই শোনো নে, কি তৈরি করে দেওয়া বলো না। বলে একটা সোনা পয়সা তৈরি করে দিতে হবে। পয়সা যখন তৈরি করে দিতে হবে, পয়সা দুটো পিঠ আছে, এক পিঠে কি লিখবে বলো না, এক পিঠে কি লিখবে বলো না, এক পিঠে কি আরবের মানচিত্র দেব, এক পিঠে কি আরবের মানচিত্র দেব। ভিখারি জানিয়ে দেয়, ও চুরি ভাই শুনে রেখে দাও না গো, যে পয়সাটা তৈরি করবে, পয়সা তৈরি করবে তোমার সাজেশন অনুযায়ীতে, আর পয়সাটা দুই পিঠেতে নকশা হবে, ওই নকশাটা আমার সাজেশনে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি ওই চোরি ভাই কথা অনুযায়ী বাবা, ভিখারির কথা অনুযায়ীতে চোরি একটা সোনা পয়সা তৈরি করে ফেললো। পয়সা তৈরি করে বলে, ও মদিনার ভিখারি শোনো নে, এই পয়সা দুইটা পিঠ আছে, এই পয়সা দুইটা পিঠে কি স্টাম্প দেবো বলো না, কি স্টাম্প মারবো বলো না। ভিখারি ওই জোরি ভাইকে জানিয়ে দেয় গো, পয়সার এক পিঠে লিখে দাও আলিফ লাম লাম আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ। আচ্ছা বলেন বাবা, আমার হাতের আঙ্গুল কটা বাবা? আল্লাহ মার্কার নাম না আমাদের হাতেও আছে, জানি না, আমরা বুঝি না কেমন। আল্লাহ বললো এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো খাড়া জাবার, এটা হলো লাম, এটা হলো হা আল্লাহ। একবার জোরে বলুন। আর একবার যারা মদের আড্ডায় বসো, মদের বোতলটা হাতে করে যখন নাও, এটা ভেবো আল্লাহ কি রাত্রে বেলা ঘুমাই? ঘুমাই না। দিনের বেলা ঘুমাই? ঘুমাই না, কখনো ঘুমাই না। তথাপিও আল্লাহ দেখছে এবং আল্লাহ নিজেই সাক্ষী থাকছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মার্কার নাম, তাই আর এক ফেরা কি লিখবা বলো না। এখানে জানিয়ে দেয় গো, ও চোরি ভাই শোনে, ওই পয়সার ওপর পিঠেতে কি লিখবা বলো না গো। চোরি ভাই জানিয়ে দেয় গো, পয়সার এক পিঠে আল্লাহর নাম, আর অপর পিঠে কি তুমি কষ্ট করে পয়সা বানাও, তোমার নামটা কি লিখে দেব, তোমার কি ছবি তৈরি করে স্থাম্প করে দেব না গো। অপর পিঠেতে অন্য কোনো নাম দিও না গো, যে নামের জন্য আসমান পাগল হলো, যে নামের জন্য জমিনও পাগল হলো, যে নামের জন্য ফেরেশতারা পাগল হলো, যে নামের জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল হলো, ওই নামটা লিখে নাও। ওই নামটা কি? ওই নামটা হলো মিম হামিম দাল মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি ওই আল্লাহ মার্কা পয়সা, নবী মার্কা পয়সা, নবী মার্কা পয়সা, আল্লাহ মার্কা পয়সাটা নিয়ে গো হাইরে খাই দেখতে পাওয়া যায় গো। একবার আল্লাহ নামটা চুম্মাল খায়, একবার পকেটে রেখে দেয়, একবার নবীর নামটা চুম্মাল করে, একবার পকেটে রেখে দেয়। ও তরুণীরা, নৌজওয়ানি নেই আগা, ভিখারি যারা হয়, আমি প্রথমে বলেছি গো, ভিখারি জামা কাপড় ভালো নয়, ভিখারি জামা কাপড় ভালো নয়। ভিখারি আল্লাহ নামটা চুম্বন করে আর ছেঁড়া পকেটের ভিতরে রেখে দেয়, একবার বাহির করে। নবীর নামটা চুম্বন করে আবার পকেটে রেখে দেয়। ভিখারি ওই যে পকেটে বারবার হাত দিচ্ছিল, বারবার হাত রাখছিল, বারবার হাত বাহির করছিল, বারবার হাতটা রাখছিল, ওই পকেটের ভিতরেতে ছোট্ট মতো একটা ছেঁড়া ছিল, ছোট মতো, ছোট মতো একটু ছেঁড়া ছিল। আচ্ছা বলেন, ছেঁড়া জায়গায় বারবার হাত দেওয়া, বারবার বাহির করা, বাবা ছেঁড়াতে একটু মাত্রাটা বড় হয় না ছোট থাকে? কথা বলেন, কথা বলেন, একটু বড় হয়ে যায়। ভিখারি বাড়ির কিছুটা আগে ভাবছেন পয়সা আমি আর বার করব না, যদি কারোর চোখে পড়ে যায় কেউ হয়তো আমার থেকে নিয়ে নিতে পারে। ভিখারি কি করলো? শেষবারের মতো নবী মার্কার নাম চুম্বন করলেন, আল্লাহ মার্কার নাম চুম্বন করলেন, আদবের সহিত পকেটে রেখে দিল। একটু জোরে বলুন। পকেটে রেখে দিয়ে আর তিনি হাত দিলেন না, সোজা বাড়ি চলে গেল। এদিকে বান্ধবীর বাড়ি যাবে কে বাবা? কে যাবে? আমেনা না?
ভিখারি সেইবারের মতো রেখে দিয়েছে, যেই না পকড়ে রেখেছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই ছেলেটা ছিল একটু ছোট গো। ওই ছোট ছেলের ভিতরে দিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ছেলেটা বড় হয়ে গেল, আর ওই বড় ছেলের ভিতরে দিয়ে পয়সাটা মদিনার রাস্তায় পড়ে গেছে। ভিখারি লক্ষ্য করে দেখলো না, ভিখারি সোজা বাড়ি চলে গেল। এদিকে আমিনা বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা ধরেছে গো ওই রাস্তায় ভিখারি হেঁটে হেঁটে বাড়ি চলে গেল গো। আমিনা কিছুটা গেল, আমিনা কিছুটা যাওয়ার পরে দেখতে পাওয়া যায় রাস্তার মাঝখানে একটা সাইডেতে পাথরের পাশে কি যেন চকচক চকচক করে। আমিনা ডান সাইডে তাকায়, কোনো মানুষকে দেখতে পাই না, বাম সাইডে তাকায়, কাউকে দেখতে পাওয়া যায় না। আমিনা মদিনার মতো সাধারণ মহিলা নয় গো, আমিনা আমিনা সাধারণ আমিনা নয় গো। আমিনা মনটা যেন বারবার বলে ওইকে কি যেন সোনার মতো চকচক করে, ওটা হাতে করে তুলে নাও। কিন্তু আমেনা ভাবছে আমি তুলবো, আমার বাপ যদি আমার এই শোনে আমাকে সহজে ছাড়বে না, না নেব না। কিন্তু আমেনা এটাও ভাবলেন আমি যদি না নেই এই দামি বস্তুটা পড়ে আছে, যদি মদিনার অন্য কারোর হাতে উঠে যায় নিশ্চিত মালিকের হাতে পৌঁছাবে না। সব মানুষ তো আর সমান নাই রে বাবা, কথা বলেন, সব মানুষ সমান নয়। আমেনা বলছে আল্লাহ যা পড়ে আছে আমি জানি না, তবে ওটা আমি তুলে নিই, যে মালিক নিশ্চিত আমি আমেনা ওয়াদাবদ্ধ তার কাছে ফিরিয়ে দেবো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমিনা কি করলো দাদা, আস্তে করে নিচে হলো, যেই না নিচে হয়েছে আমিনা তাকিয়ে দেখে গো ওটা একটা সোনার পয়সা। আমিনা সোনা এটা তো জানে না, যেহেতু 7 বছরের মেয়ে আমিনা, আমিনা ওই তাকিয়ে দেখে না গো আল্লাহ মার্কার নাম লেখা আছে। আমিনা পয়সাটা তুলে নিল গো, দেরি করলো না, দেরি করলো না, সোজা চলে গেল বান্ধবীর কাছে। বান্ধবীর কাছে গিয়ে বলে ও বান্ধবী শুনে রেখে দাও না গো, আমিনা শুধু ফালুক ফুলুক করে, এদিকে ওদিকে ছটফট করে। আমিনা বান্ধবী বলে আমিনা এসেছো এসেছো, অনেক দিন পরে এসেছো, আমিনা এসো না দুজনে মিলে গল্প করি। আর গল্প করার সময়তে আমিনা যেন একটু ছটফট করে, একটু যেন মনটা উড়ু করে। আমিনার বান্ধবী বলে ওরে আমিনা তুমি কেন ছটফট করো, তুমি কেন এদিকে ওদিকে তাকাও, কি হয়েছে বলো না। আমিনা বলে বান্ধবী রে একটুখানি ঘরে দরওয়াজা লাগিয়ে দাও, ঘরে দরওয়াজা লাগিয়ে দাও, তোমার সঙ্গে গোপন একটা কথা বলবো। কি কথা বলবে বলো? ধরে দরওয়াজা লাগিয়ে দিয়ে আমেনা বলছে বাবু শোনো, আমি যখন রাস্তায় আসছিলাম না একটা দামি একটা জিনিস পেয়েছি গো। হে আমেনা কি পেয়েছো, বার করে দেখি। আমেনা আস্তে আস্তে করে বার করে দেখে না, আমেনার বান্ধবী দেখছে একটা সোনার পয়সা। একটু জোরে বলো সোনা, আর একটু জোরে বলুন। বান্ধবী একটু লোভটা বেশি, খুব লোভ। বান্ধবী বলছে আমেনা এটা না সোনার পয়সা, কাজ করো এই পয়সাটা খরচ করো না, তুমি আমার কাছে দাও, চলো আমরা সন্ধ্যার সময় মদিনার বাজারে যাব, গিয়ে এই পয়সাটা বিক্রয় করে দামি দামি খেলনা দামি দামি খাবার এনে আমরা দুজনেই আনন্দ ফুর্তি করব। আমেনা মনে মনে ভাবছে আল্লাহ কার কাছে এনে বললাম, কি করা যায় না, আমার বান্ধবীকে দেওয়া যাবে না, আমার বান্ধবীর উদ্দেশ্য ভালো নয়, কি করা যায়। আমিনা সুযোগ খুঁজছে, বান্ধবী চোখের আড়াল হয়ে আমি পালিয়ে যাব। আমিনার বান্ধবী যেই একটু চোখের আড়াল হয়েছে, আমিনা পয়সাটা নিয়ে লুকিয়া ছুটে 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 বাড়ি চলে এলো। যেই বাড়ি একটা বা দরওয়াজার ভিতরে, একটা বা দরওয়াজার বাইরে। দরওয়াজা আওয়াজ করলো, আমিনার মা এসে বলছে কে রে? ওমা আমি আমিনা। আমিনার মা বলছে তুই তো গেলি একটু আগে, তো তাড়াতাড়ি চলে এলি, এত অল্প টাইমে তো তোর বাড়ি আসার কথা নয়, কি হয়েছে? ওমা আগে ঘরে দরওয়াজাটা লাগাও, একটা দামি জিনিস এনেছি মা। কি মা দেখে, আল্লাহু আকবার, কি মা? এই আমিনা তো চেহারা কিছু একটা বলছে, তো চোখ মুখ কিছু একটা বলছে, কি হয়েছে? আমিনা বলছে মা গো আমি যখন বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম না, রাস্তায় যেতে যেতে একটা
সোনার পয়সা পেয়েছি মা। মা বলছে আমেনা, একটা পা ঘরের ভিতরে একটা পা ঘরের বাইরে, আমি তোর মা বলছি যতক্ষণ না পর্যন্ত এই পয়সাটা মালিকের কাছে পৌঁছে না দিবি, আমি আমেনা বলছি তো দ্বিতীয় পাটা আমার ঘরের ভিতরে আমি রাখতে দেব না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। জলসা থেকে বাড়ি যাওয়ার সময় একটা 500 টাকার গান্ধী মার্কার নোট যদি কোনো ছেলে বা মেয়ে পায়, বাবু টাকাটা নিয়ে যদি বাপের কাছে মায়ের কাছে গিয়ে যদি বলে মা এই নাও টাকা একটা পেয়েছি, কত 500 টাকা, মা টাকাটা নিয়ে বলবে বেটা বেটি এদিকে আয়, এই টাকাটা আমার কাছে দে, কায়দা করে আঁচলের মুড়োই বেঁধে রাখি, ওড়নার আগায় বেঁধে রাখি, আর তুই যেখানে টাকাটা পেয়েছিলিস না তুই দৌড়ে সেখানে যা, গিয়ে দেখ আর একটা লোট পাস কিনা। ঠিক কিনা ভুল বলে? জি, আর একটা লোট আছে কি দেখ। এই মা আর আমেনার মা দুটো এক বাবা। আমেনার চোখ ভরা পানি এসে গেল। আমিনা ঘরে ঢুকলো না গো, আমিনা আস্তে আস্তে করে এসে গেল। কোথায় এসে গেল গো? যে জায়গায় পয়সা হারিয়ে গিয়েছিল, যে জায়গায় পয়সাটা পেয়েছিল, আমিনা ও জায়গায় পয়সা পেয়ে গেল গো। ও তরুণীরা, নৌজওয়ানিরা, এদিকে পয়সাটা হারিয়েছিল কার? পয়সা কার হারিয়েছে? ভিখারির না? ভিখারি বাড়ি গিয়ে হাত দিয়ে পকেটে গিয়ে দেখে না পকেটে আর পয়সা নাই। আল্লাহু আকবার। কত কষ্টের পয়সা বলেন তো, কষ্ট করে ইনকাম করে আনলে আর সেই পয়সাটা খরচ করতে গেলে একটু হিসাব হয় না, হয় না? যে হ্যাঁ, আমার এই আতিউর ভাত ধরনের চার দোকান আছে, তো এক কাপ চা বিক্রি করলে কত টাকা? 5 টাকা। তো 5 টাকা। তো আমরা যে এসেছি এই এত খরচ খরচা ভাই তিনি করছেন, আচ্ছা বলেন কষ্ট হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? জি, এগুলো তো আমরা বুঝি যে, কিন্তু করছে কিসে? আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। কথা ঠিক কি রাহুল বাবা? যে আপনি এত কষ্ট করে জলসা মিলাদ দিয়েছেন, সবার পরিশ্রমের টাকা আছে না নাই? তথাপিও কষ্ট নি না, কারণ আল্লাহ নবীকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ভিখারি ভিক্ষা করে টাকা এনেছে, আর সেই টাকা দিয়ে সোনার পয়সা বানিয়েছে, আর সেই পয়সা হারিয়ে গেছে। বাবা সহজে হয়? ভিখারি পকেটে হাত দিয়ে দেখে না টাকা তো নাই গো। ভিখারি কোরআন শুরু করলো গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমার পয়সা হারিয়ে গেছে, সোনার পয়সা হারিয়ে গেছে, এ পয়সা মনে হয় পাবো না, কোথায় পড়ে গেল গো? ভিখারি চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে ভিখারি একবার এদিকে খোঁজে, একবার ওদিকে খোঁজে গো। হাতে একটা লাঠি নিয়ে থুত্তর থুত্তর করে যে রাস্তা দিয়ে ভিখারি হেঁটে গেল, ওই রাস্তাতে ভিখারি হেঁটে হেঁটে আসে, আর চিন্তা ভাবনা করে গো, আল্লাহ, আল্লাহ মার্কা পয়সাটা, নবী মার্কা পয়সা, আল্লাহ মার্কা পয়সা, নবী মার্কা পয়সা, আল্লাহ কোথায় হারিয়ে গেল? আল্লাহ মনে হয় পয়সাটা আর পাবো না, মনে হয় পয়সাটা পাবো না। থুত্তর 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 করে এসে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একটু করে আগিয়ে যায়, আবার টেনশনে পড়ে যায়, আবার উঠে টুকটুক করে হাঁটে, আবার টেনশনে পড়ে যায়। নবীর ভালোবাসার পয়সা, নবীর মহাব্বতের পয়সা কোথায় হারিয়ে গেল? কোথায় যে পড়ে গেল? আল্লাহ মনে হয় আমি ফিরে পাবো না, কিন্তু আমি বাড়ি বইব না, আমি পয়সা একটু খুঁজে আসি না। এইবারে বিদ্যা ফকির কি করলো গো? রাস্তায় বার হয়ে গেল, যেতে যেতে লক্ষ্য করে দেখে না কি যেন তালাশ করে, কি যেন খোঁজাখুঁজি করে। এদিকে আমিনা দাঁড়িয়ে আছে, পয়সাটা কার? আমিনাও সিদ্ধান্ত করে উঠতে পারছে না। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় ভিখারি কে যেন খোঁজাখুঁজি করে। আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কি খোঁজাখুঁজি করে, কিন্তু আমেনা উপযাচক হয়ে বলতেও পারছে না, কারণ যদি বলি আমি তো বাচ্চা মানুষ, যদি নিয়ে নাই আমি তো মালিকের কাছে পৌঁছাতে পারবো না। সুবহানাল্লাহ। অনেক সময় খোঁজাখুঁজি করে খুব কান্নাকাটি করছে। আমেনা বলছে, ওই আস্তে আস্তে করে এসে বলছে, বাবা বাবা কি খোঁজাখুঁজি করো বাবা,
বৃদ্ধা মানুষ বলছে, মনে মনে করছে, আমি যদি আমার হারিয়ে যাওয়ার পয়সার কথা এই মেয়েটাকে বলি, আর মেয়েটা যদি খুঁজে পায় আমাকে না দিতে পারে। বৃদ্ধাও বলছে না। আমেনা তখন ঘুরিয়েই বলল, আব্বা। যে আব্বা কথাটা বলেছে, বৃদ্ধার মনে একটু আমেনার জন্য মায়ার জায়গা তৈরি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বৃদ্ধা বলছি, মা তুমি আমাকে আব্বা বলে ডেকেছো, বাপ বলে ডেকেছো, তবে শোনো, আমি না এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার একটা মূল্যবান আল্লাহ মার্কা আর মোহাম্মদ নবী মার্কা পয়সা নিয়ে যেতে যেতে এ জায়গায় পড়ে হারিয়ে গেছে। আমি তাই খুঁজে বেড়াচ্ছি, পাবো না জানি, কিন্তু খুঁজে বেড়াই, যদি পাই। আমিনা আস্তে আস্তে করে জানিয়ে দেয়, ও বৃদ্ধা বাবা গো, আমি তোমাকে জানিয়ে দিলাম গো, তোমার যে আল্লাহ মার্কা পয়সা, তোমার যে মিম হামিম দাল মুহাম্মদ নবী মার্কা পয়সা রাস্তার মাঝখানে পড়ে গেছো, এ পয়সাটা খুঁজে বেড়ায়। বৃদ্ধা বাবাজি কেমন সতীত্ব আমেনা দেখো, এমনি এমনি আমেনাকে বিশ্বনবীর মা করেনি গো, এমনি এমনি বিশ্বনবীর মা করে আমেনাকে করে পাঠাইনি গো। আমেনা কি সুন্দর নাক নকশা গো, মাথায় ঘোমটাওয়ালা আমেনা, চেহারাটা ঢেকে দেওয়া আমেনা। আমেনা ওড়নার ভিতর দিয়ে আস্তে 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 করে একটা সোনার পয়সা বাইর করে বৃদ্ধার সামনে দেখি জানিয়ে দেয় গো, ও বৃদ্ধা বাবাজি গো, এই দেখেন আপনার হারিয়ে গেছে একটা পয়সা, দেখুন এই পয়সাটা কিনা। ওই বৃদ্ধা যেই না দেখেছে, বৃদ্ধা ওই পাখির মানুষ তাকে দেখে না গো, ওই মেয়েটার হাতে যে পয়সা রয়েছে, এই পয়সাটা হলো ওই ফকিরের হারিয়ে যাওয়া পয়সা। একবারে জোরে 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 আরেকটা মনে করলে হলো না। ফকির অবাক হয়ে গেল, আল্লাহ এ যুগে এইরকম মেয়ে আছে যে হারিয়ে যাওয়ার পরে সোনার পয়সা ফিরিয়ে দেবে? একটু জোরে বলুন। বৃদ্ধা পয়সাটা নিয়ে বলছি, মা তুমি এত সতীত্ব, তোমার এত বিশ্বাস, তুমি এত আমানতদার, তুমি পয়সাটা ফিরিয়ে দিয়েছো। মা তোমার নামটা কি একটু বলবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম তোমার? বলছো, বাবা আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। একটু জোরে বলুন। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম হলো বারিয়া। একটু জোরে বলুন। নবীর যিনি দাদু হবে নাম হবে আব্দুল মুত্তালিব, নবীর যিনি আব্বা হবে নাম হবে আব্দুল্লাহ, নবীর যিনি নানা হবে নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর যিনি নানিমা হবে নাম হবে বারিয়া। বৃদ্ধা বলছে, বাবা মা তোমার নামটা একটু বলো না। বাবা আমার নাম শুনবে, আমার নাম হলো আমেনা। একটু জোরে বলুন। আর একটু জোরে বলুন। নবীর দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। নবীর আব্বার নাম আব্দুল্লাহ। নবীর মা যিনি হবে নাম হবে আমিনা। নবীর নানা যিনি হবে নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি। নবীর নানি মা যে হবে তার নাম হবে বারিয়া। এই পাঁচটা নামের ভিতরে বাবা তিনটে নাম অলরেডি মিলে গেছে। জোরে বলুন। আর একটু জোরে বলুন। বাকি আছে কটা? দুটো। তাহলে বেশি অংশটা মিলে গেছে না? কার দোয়া কখন কবুল হয় কেউ বলতে পারবে? বৃদ্ধা বলল, ফকির মানুষ বলল, আমেনা শোনো, এক কাজ করো, আমার বয়স হয়ে গেছে, আমি নবীর জন্য তৈরি করেছি পয়সাটা, তবে তুমি নবী সম্পর্কে জানো না। তবে আমি বৃদ্ধা মানুষ বলছি, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, এই পয়সাটা আমি বাড়ি নিয়ে যাব না। আমেনা তোমার মতো বিশ্বস্ত মদিনায় মেয়ে দ্বিতীয় নাই, তবে পয়সাটা তুমি রেখে দাও, তুমি রেখে দাও, তুমি রেখে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এসো আমার সঙ্গে একটু হাত তোলো। বৃদ্ধা মানুষ আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে। রব্বুল আলামিন আল্লাহ গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি বৃদ্ধা ফকির মানুষ, যার জন্য, যে নবীর জন্য আমি একটা সোনা পয়সা তৈরি করলাম, যে নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ ওই নবীর আব্বার নাম হবে, তিনি আব্বা হবেন, নাম হবে আব্দুল্লাহ। ওই নবীর মা যিনি হবে নাম হবে তারা আমেনা। আমেনা আল্লাহ
ওই যে নবী আসবেন গো, ওই নবী যিনি নানা হবে নাম হবে তার আব্দুল ওয়াহাব জুহরি, আর ওই নবীর যিনি নানি হবে নাম হবে তার বানিয়া বানিয়া বানিয়া। আল্লাহ পাঁচটা নামের ভিতরেতে তিনটে নাম মিলে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ গো, যে নবীর জন্য আমি পয়সা তৈরি করলাম, সেই নবীর যিনি মা হবেন, আমার পাশে একটা মেয়ে আছে যে আমার সোনার পয়সা পাওয়ার পরে আমার হাতে ফিরিয়ে দিল। আল্লাহ আল্লাহ আমার পাশে যে আমেনা আছে, দুনিয়ার জমিনেতে আমেনাকে তো তুমি নবীর মা করবে, তবে কোন আমেনাকে নবীর মা করবে জানি না, আমি ভিখারি আল্লাহ জানি না আমার দোয়া কবুল হবে কিনা। আল্লাহ যদি দোয়া কবুল হয়, আল্লাহ আমার যদি কোনো ভালো কাজ থাকে সেই কাজের ওসিলায় আল্লাহ আমার পাশে যে আমেনা নাম মেয়ে আছে, এই আমেনাকে আল্লাহ তোমার বিশ্ব নবীর মা করে দিও। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মা আমিনা আমিন বললেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভিখারি দোয়া করলেন কার জন্যে? আমিনার জন্যে। আল্লাহ এই আমিনাকে তুমি জামানার বিশ্ব নবীর মা করে দিও, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই আমিনা নবীর মা হবে, এখান থেকে আবার কালকে ইনশাআল্লাহ হবে। তাকবীর দান থেকে নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে দিবে। 11:30 বেজে গেছে, আসেন একটু দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী সালামুন আলাইকা, সবাই আসেন, আসেন সবাই আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি আসেন সবাই দাঁড়িয়ে যান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সবাই ভক্তি বলি, আমার নবীকে সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব। একটু জোরে পড়ুন। দয়াময় দয়াময় ওই প্রভু ও দিলি কি দিলি পাঠাইলে দিলি, চিনিল না মক্কাবাসীলি, চিনিল বলে হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম। নবীনা নবীনা হই আমরা না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত গুনেগার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম। আজানে আজানে শুনি নবী আপনার নাম, কালেমায় পড়ি নবী আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব।